نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. রাতের আঁধারে যেন চাঁদ মধুচরা। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله. صلوا عليه وآله. مشرق حب محمد مطلع ديوان ما
مطلع خورشید عشقش سینه ظالما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليها আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী চর পার্বতী মুন্সিবাড়ি দরজা জামে মসজিদে উপস্থিত মসজিদের দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত সম্মানিত ইমাম সাহেব, মুসল্লি আল-কিরাম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে ভালোবেসে মহব্বত করে আজকের শাওয়াল মাসের শেষ জুমায় সবার আগে আগে আসা আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সে মুনিবের দরবার একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে সিংহের মতো গর্জন করে একবার বলি আলহামদুলিল্লাহ। হচ্ছে আরো চিল্লায় বলতে হবে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি ওই মানবতার মুক্তির বিষয়ে সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাকে আজ থেকে ১৫০০ বছর আগে নবী কিংবা রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে কোন প্রকার এই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত উপস্থিতি, মুসল্লি আল-কিরাম, আজকে আমাদের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে সূরাতুল ইয়াসিনের দ্বিতীয় পর্ব। আমরা আজকে সংক্ষিপ্ত তাফসীর শুনব। গত জুমায় আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম, আজকে হবে দ্বিতীয় পর্ব। আজকে যা বলা যায় শেষ করব। আমরা আগামী জুমা থেকে আমাদের হজের আলোচনা শুরু করতে হবে, যেহেতু হজ আগামী জুমা পড়বে জিলকাদ মাস। আজকে হচ্ছে শাওয়াল মাসে শেষ জুমা, এই জন্য আমরা আগামী জুমা থেকে হজর আলোচনায় চলে যাব। আজকে সূরা ইয়াসিন থেকে যা বলা যায় তা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে বলা, আপনাদেরকে শোনা, শুনে উভয়কে আমল করার তৌফিক দান করুন। সবাই আবার চিল্লাইয়া পড়ি আমিন। প্রিয় হাজিরিন, মুসল্লি আল-কিরাম, সূরা ইয়াসিন গত জুমায় আমি বলেছিলাম কোরআন কারীমের ক্রমিক নাম্বার অনুযায়ী ৩৬ নাম্বার সূরা। কত নাম্বার? আয়াত সংখ্যা কত বলেছিলাম মনে আছে? মনে নেই, বলে গেছেন? ৮৩টি আয়াত আছে। কয়টা? আর রুকু কয়টা? ৫টা। রুকু কয়টা? ৫টা। এগুলো মনে রাখবেন। আলোচনা করি আমরা কষ্ট করে, আপনারা কিছু কিছু যদি মনে না রাখেন তাহলে আমিও ব্যর্থ, আপনারাও ব্যর্থ। এই জন্য কিছু কিছু মনে রাখার জন্য চেষ্টা করবেন, সবগুলো না পারলে। সূরা ইয়াসিনের আয়াত সংখ্যা কত বললাম? ৮৩টা। কয়টা? রুকু সংখ্যা কটা বলছিলাম? ৫টা। রুকু কয়টা? ৫টা। আমরা গত জমায় ১২ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছি। কত নাম্বার? ১২ নম্বর আয়াত। ১৩ নম্বর থেকে আজকে শুরু হবে। এর আগে আমি কিছু ফজিলতের আলোচনা শুনবো, দুই একটা হাদিস বলবো। গত জমায় কিছু বলেছি, আজকে দুই একটা বলে আমরা সরাসরি আয়াতে চলে যাব।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, আমাদেরকে আবার মৃত্যু দান করবেন, এখান থেকে আবার আমাদেরকে কিয়ামতের দিন সবাইকে একত্রিত করবেন। সবাইকে কি করবে? একত্রিত করবে। একত্রিত করবে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা বড় একটা মঞ্চ তৈরি করবে। বড় একটা কি তৈরি করবে? মঞ্চ। সেখানে প্রধান অতিথি হিসাবে যিনি উপস্থিত থাকবেন তিনি হচ্ছে আমার স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। প্রধান অতিথি হিসাবে যিনি উপস্থিত থাকবেন তিনি কে? আল্লাহ। যিনি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন তিনি হচ্ছে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এরপরে যিনি উপস্থিত থাকবেন 3 নম্বরে তিনি হচ্ছে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেখানে সবাইকে একত্রিত করার পরে আমি 2 জন নবীর নাম বললাম, একজন আপনার আমার রবের কথা বললাম। সুবহানাল্লাহ। একজন নবী হচ্ছে হযরত দাউদ। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ তেমন সুন্দর নয় মনে হয়। তেমন কি সুন্দর নয়? অবশ্যই সুন্দর। হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এমন সুন্দর, তিনি যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালামের উপর একটা কিতাব নাযিল করেছেন। বড় বড় 7টা কিতাবের মধ্যে একটা কিতাবের নাম হলো জাবুর কিতাব। ওই কিতাবটা নাযিল করেছে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। যখন দাউদ আলাইহিস সালাম যখন সাগরের পাড়ে গিয়ে যখন কোরআন ওই দাউদ আলাইহিস সালামের উপরে যে কিতাব নাযিল হয়েছে, জাবুর কিতাব যখন তেলাওয়াত করতেন, তার কণ্ঠ এমন সুন্দর ছিল, সাগরের মাছগুলা সহ দাউদের কোরআন তেলাওয়াত শোনার জন্য কাছে এসে যেত। সুবহানাল্লাহ। তিনি সেই দাউদ আলাইহিস সালাম, তিনি ওই কিয়ামতের মাঠে আল্লাহ পাক মঞ্চের মধ্যে 3 নম্বরে তাকে জায়গা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের মাঠে সবার সামনে জাবুর কিতাব তেলাওয়াত করবেন, সবাই তো মুগ্ধ হয়ে যাবেন। এরপরে যিনি তেলাওয়াত করবেন তিনি হলো আপনার আমার নবী, নবীকুলের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেলাওয়াত করবেন কোরআন কারীমের যেটা বিচ্ছিন্ন সূরা, সেটা হলো সূরাতুল ইয়াসিন। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করবে সূরা ইয়াসিন। সূরা কি? ইয়াসিন। দাউদ আলাইহিস সালামের চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ আরো সুন্দর। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত করে আমাদেরকে শোনাবেন। আর 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের আরেকটা হলো সূরা রহমান। সূরা রহমান তেলাওয়াত করবেন আপনার আমার রব আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করবেন সূরা রহমান। সূরা রহমানের একদিন তাফসীর শুনবো আমরা, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, কুরবানের পরে, এর আগে হবে না। সূরা রহমান তেলাওয়াত করবে কে? আল্লাহ। আমাদেরকে 3টা সূরা শোনাবেন, 2টা সূরা কোরআন থেকে আর একটা জাবুর কিতাব তেলাওয়াত করে শোনাবেন কিয়ামতের মাঠে। কোথায়? কিয়ামতের মাঠে। আল্লাহ রাব্বুল আলামিনের কণ্ঠ তো পৃথিবীর কারোর সাথে তুলনা হয় না। আল্লাহু আকবার। সারা সুন্দর হবে, দুনিয়ার কাউকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কণ্ঠ পাওয়া যাবে না। এই হচ্ছে আপনার আমার রব আল্লাহ। যারা বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ও আমার বন্ধু দোস্ত মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার বান্দাদেরকে কোরআন কারীমের 36 নম্বর সূরা সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে আপনার মধুর কণ্ঠ দিয়ে তাদেরকে শোনাও। সুবহানাল্লাহ। এরপরে আরেকটা হাদিস, সূরা ইয়াসিনের ফজিলত অনেক বলতে গেলে। যে ব্যক্তি সূরা ইয়াসিন সকালবেলা তেলাওয়াত করবে, সকালবেলা যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে বিকাল পর্যন্ত, ওই লোকটার সমস্ত কাজ আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। যে ব্যক্তি বিকালে তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছো আমার বান্দার সারা রাতের সব কাজ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার বান্দার জন্য সহজ করে দিব। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সূরা ইয়াসিন, এমন গুরুত্বপূর্ণ সূরা, এখানে অনেক ফজিলতের কথা আছে। সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা বিষয় আলোচনা করেছে। কয়টা? তিনটা বিষয় আলোচনা করেছেন। এক নাম্বার হলো তাওহীদের আলোচনা করেছে। কিসের আলোচনা? তাওহীদের আলোচনা। তাওহীদ মানে হচ্ছে একত্ববাদ, আল্লাহর পরিচয়। কার পরিচয়? আল্লাহর পরিচয়। এবং দুই নম্বরে রিসালাতের কথা বলছে। রিসালাতের কথা বলছেন, নবী রাসূলদের কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে সর্বশেষ আখিরাত সম্পর্কে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের মধ্যে কয়টা স্তর আলোচনা করেছে? কয়টা বিষয়ের উপর আলোচনা করেছে? তিনটা। কয়টা? তিনটা। একটা হচ্ছে তাওহীদ, আর একটা হচ্ছে রিসালাত, আর একটা হচ্ছে আখিরাত। আখিরাত মানে বুঝেন তো? পরকালের কথা বলছে। কিসের কথা? পরকালের কথা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটিতে 5টি পয়েন্ট আলোচনা করেছেন। একটা হলো ইন্ট্রোডাকশন, যেটাকে বলা হয় ভূমিকা। এটা কি বলা হয়? ভূমিকা। ভূমিকা আমরা গত জুমায় বলেছি, 1 থেকে 12 নম্বর আয়াত থেকে শুধু ভূমিকাও বলছে। সুবহানাল্লাহ। এরপরে মেইন 3টা পয়েন্ট আলোচনা করেছেন। একটা হলো অতীত কাল, একটা হলো বর্তমান কাল, একটা হলো ভবিষ্যৎ কাল। 3টা কাল সম্পর্কে আলোচনা করেছেন। কাল বলতে আমরা জানি টেন্স। যারা ইংলিশ গ্রামার জানে তারা জানে অবশ্যই টেন্স কে 3 ভাগে ভাগ করা হয়েছে: প্রেজেন্ট, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এই কোরআন কারীমের মধ্যে মাঝখানে 3টা কাল সম্পর্কে আলোচনা করেছে: অতীত কাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল। সুবহানাল্লাহ। এরপরে কনক্লুশন, উপসংহার দিয়েছেন সংক্ষেপে। আমরা আজকে শুনবো অতীত কাল সম্পর্কে। কি সম্পর্কে? অতীত কাল। গত জুমায় ইন্ট্রোডাকশন চলে গিয়েছে, আজকে অতীত কাল সম্পর্কে শুনবো 13 নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের 13 নম্বর আয়াতে বলছেন, وَاضْرِبْ لَهُم مَّثَلًا أَصْحَابَ الْقَرْيَةِ إِذْ جَاءَهَا الْمُرْسَلُونَ। আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন অতীতের ঘটনা শুনিয়েছেন সূরা ইয়াসিনের মধ্যে। সুবহানাল্লাহ। আপনার আমার নবীকে কিতাব দিয়েছেন, ওই কিতাবের দাওয়াত মানুষের কাছে, মক্কা কুরাইশদের কাছে, বনী ইসরাঈলদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বলছেন। আপনার আমার নবী সেখানে দাওয়াত দিতে গিয়া বিভিন্ন বাধাগ্রস্ত হয়েছে। কাফেরদের বিভিন্ন কথা, কটু কথার সম্মুখীন হয়েছে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলতে, হে নবী, আপনার আগে যারা নবী এসেছিল তাদের উপরে তো নির্যাতন জুলুম করেছে, আপনি ভয় পাবেন না, আপনি সোজা পথে আছেন। আপনি একটু অতীতের কথা শোনেন, উদাহরণ স্বরূপ। সুবহানাল্লাহ। কথাগুলো কার? আল্লাহ। কথা কার? আল্লাহ। এখানে আরেকটা ঘটনা আমরা আপনাদের বলি, যে কোনো কথা আপনি শুধু কথা বলতেই থাকেন,
এটা মানুষের তেমন মনের মধ্যে দিলে লাগে না। যখন একটা ঘটনা বলে মানুষের মনের মধ্যে একটা দিলে লেগে যায়, আসলে নেই। একটা যখন ঘটনা বলে মানুষের দিলের মধ্যে কি চেতনা জাগা, আসলে নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে অতীতের একটা ঘটনা শুনিয়েছেন। সূরা ইয়াসিনের মধ্যে 13 নম্বর আয়াত থেকে ওই ঘটনা শুরু করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে বলছেন, ও নবী, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হতাশ হবেন না। আমি এই জনপদে আরিয়া আরিয়া মুফাসসিরিনে কেরাম এটা অর্থ বের করেছে, তুরস্কের একটা জায়গার নাম হলো আনতাকিয়া। তুরস্কের একটা জায়গার নাম কি? আনতাকিয়া। আনতাকিয়া জনপদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অতীতে দুইজন নবী পাঠিয়েছিলেন। কয়জন? দুইজন নবী পাঠিয়েছে তাদেরকে একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য। এখন দুইজন পাঠানোর পরে তারা তাদেরকে বলছে, আমরা আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে এসেছি, তোমাদের কাছে আল্লাহ পাঠিয়েছে। তারা এটা বিশ্বাস করতে চায় না। তারা কি করে না? বিশ্বাস করে না। এখন তাদের দলকে আরেকটু শক্তিশালী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আরেকজন নবী পাঠালেন। মোট কয়জন নবী পাঠালেন? 3 জন। মোট কয়জন? 3 জন। সেটাও কোরআনে কারীমে আল্লাহ পাক বলছে, إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون। আল্লাহ পাক দুইজন নবী পাঠানোর পরে যখন তারা ব্যর্থ হচ্ছে, তাদের দলকে শক্তিশালী করার জন্য আরেকজন নবী পাঠিয়েছে। মোট হয়ে গেল নবীর সংখ্যা 3 জন। কয়জন? 3 জন। কথাটা সহজভাবে বোঝার জন্য আমি আপনাদেরকে উদাহরণ দেব আরেকটা। আনতাকিয়া ওই জায়গাটাকে আপনি একটা খেলার স্টেডিয়াম মনে করেন। খেলার কি মনে করেন? স্টেডিয়াম। স্টেডিয়াম চিনেন তো? ক্রিকেট খেলা চলে, 2 দল সেখানে খেলা খেলে, বাকিরা সবাই গ্যালারিতে বসে বসে দেখে, ঠিক না? আমরা হলাম দর্শক। আমরা আনতাকিয়া স্টেডিয়ামে গ্যালারির মধ্যে বসবো। ওই স্টেডিয়ামে খেলা খেলবে 2 দল। কয় দল? এক দল হচ্ছে রাসূলের আল্লাহর পক্ষ থেকে 3 জন রাসূল, আর এক পক্ষে হচ্ছে বনী ইসরাইলের লোকেরা, যারা কাফের আর যারা মুশরিক, ঠিক না? মনে মনে যদি আমরা এখানেও থাকি, মনে করবো আমরা এখন আনতাকিয়া আছি। কোথায় আছি? আনতাকিয়া স্টেডিয়ামে আছি। শেষ পর্যন্ত ঘটনাটা বোঝার জন্য বলতেছি, শেষ পর্যন্ত এটার ব্যাখ্যা আসবে, আপনারা পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন 3 জন নবী পাঠানোর পরে তারা বারবার দাওয়াত দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছি, তোমাদেরকে আল্লাহ পাকের তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য। তারা বারবার বলতেছে, আমরা তোমাদেরকে নবী মানি না, তোমরা তো আমাদের মতো মানুষ, তোমরা কেমন নবী হলো? আমরাও যেমন ভাত খাই তোমরা তো তেমন ভাত খাও, আমরা যেমন কর্ম করে খাই তোমরা তো কর্ম করো, আর আমরা যেমন বাজারে গিয়ে বাজার সদাই করি তোমরাও তো ঠিক তেমনি ভাবে বাজার সদাই করো, তোমরা কেমনে নবী হলা? নাউজুবিল্লাহ। তারা ব্যাখ্যায় বলতেছে, নবী হলে তো আল্লাহর কোন অদৃশ্য এমন কিছু হতে হবে যেটা দুনিয়ার মধ্যে কোনোদিন দেখা যায় না। নাউজুবিল্লাহ। এটা কাদের চিন্তাধারা? কাফের মুশরিকদের চিন্তাধারা। কিন্তু ওই নবীরা বলতেছেন, ও বনী ইসরাইলের লোকেরা, তোমরা একটু বোঝার জন্য চেষ্টা করো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছে। আমরা হয়তো তোমাদের মতো সব কিছু করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের কাছে কিতাব পাঠিয়েছে তোমাদেরকে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য। তোমরা এই তাওহীদের কালেমাটা গ্রহণ করো, আল্লাহর উপরে বিশ্বাস করো। তারপরেও তারা গ্রহণ করতে চায় না।
তিনজন বারবার দাওয়াত দিতে গিয়া তাদের কাছে ব্যর্থ হয়ে গেল, তারপরেও তারা গ্রহণ করতে চায় না। ওই বনী ইসরায়েলের লোকেরা ওই তিনজন নবীকে বারবার হুমকি দিচ্ছে, ও আল্লাহর পক্ষ থেকে তোমরা এসেছো, বলতেছো তোমরা আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে এসেছো, কিন্তু আমরা তোমাদের এটা মানি না, কিন্তু তোমরা যে আমাদেরকে দাওয়াত দিচ্ছ সেটা আমরা মানি না, আমরা আল্লাহকেও বিশ্বাস করি না, তোমরা যেটা বলো সেটা বলতে পারো, তোমরা আমাদের সমাজের মধ্যে ডিস্টার্ব করার জন্য এসেছো, আমাদের মধ্যে গ্রুপ সৃষ্টি করার জন্য এসেছো, আমাদের মধ্যে তোমরা পাটাপাটি সৃষ্টি করার জন্য এসেছো। নাউযুবিল্লাহ। তারা বলছে তোমরা আমাদের কাছে আসছো আমাদের মধ্যে একটা খামাখা কি করার জন্য, একটা গ্রুপ তৈরি করে দেওয়ার জন্য, মানুষদেরকে দুই ভাগ করে দেওয়ার জন্য তোমরা এখানে এসেছো। আমরা তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, সময় থাকতে তোমরা এখান থেকে চলে যাও, না হয় তোমাদেরকে আমরা মারবো, পাথর মারবো, তোমাদেরকে হত্যা করবো। নাউযুবিল্লাহ। স্টেডিয়ামে খেলা চলছে কয় দলে? দুই দলের। কয় দলে? দুই দলের। আমরা কোথায়? গ্যালারিতে। আমরা কোথায়? গ্যালারিতে। আমরা এগুলো সব দেখতেছি, আমরা হাও বলতেছি না, নাও বলতেছি না, রেজাল্ট ভালো পড়ে। এরপরে বারবার দাওয়াত দেওয়ার পরে আন্তাকিয়ার লোকজনকে তারা ফিরাতে পারল না, বারবার বলতেছে তোমাদেরকে আমরা পাথর মেরে মেরে হত্যা করবো, তারপরেও নবীরা কিন্তু যায় না। আল্লাহ বলতেছে ও নবী, তোমাদেরকে আমি তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছি, তোমরা সেখান থেকে এক ইঞ্চি পরিমাণও দূরে সরে যাবা না, যতক্ষণ পর্যন্ত তারা ঈমান আনবে না। হয়তো তোমাদের ওখানে মৃত্যু হোক, কোনো সমস্যা নাই। আমরা হলো তো মাইক দেখলে পালিয়ে চলে আসতাম, দুর্বল ইমানদার। আমরা কি দুর্বল ইমানদার, মাইক দেখলে আমরা সেখানে নাই। আর ওখানে তাদেরকে বিভিন্ন ভাবে হুমকি দেওয়া হচ্ছে, তারপরও তারা সেখান থেকে দূরে সরে যাচ্ছে না। এইভাবে অনেক তর্ক হয়েছে, একটার পরে একটা আয়াতের মধ্যে সেগুলো আছে। তর্ক হতে হতে আন্তাকিয়ার লোকজন সেখানে নবীরা যাওয়ার পরে তাদের হাতে গোপনে একজন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তাফসীরের মধ্যে আসছে ওই লোকটা কুষ্ঠরোগী। কি রোগী? কুষ্ঠরোগী ছিল। ওই ব্যক্তিকে কালিমা পড়ানোর পরে বলছে, ভাই আমি কিছু চাই না, আমার এই হাতের মধ্যে ঘায়ের মধ্যে যে কুষ্ঠরোগ, এগুলা দেখলে মানুষ আমাকে ঘৃণা করে, আমি কিছু চাই না, যদি পারো আল্লাহ রাব্বুল আলামিন যদি এক সত্য হয়ে থাকে, তার কাছে শুধু একটা আমার কাছে আমি চাইবো, আমাকে যেন আল্লাহ পাক কুষ্ঠরোগটা ভালো করে দেয়। সুবহানাল্লাহ। নবীরা দোয়া করেছেন, ওই ব্যক্তি আল্লাহর হুকুমে ভালো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ভালো হয়ে যাওয়ার পরে ওই ব্যক্তি তো ঈমান এনেছে, ঈমান আনার পরে নবীরা যখন আন্তাকিয়া এসেছে কোরআনের দাওয়াত নিয়ে, ওই ব্যক্তি কেমনে কেমনে খবর পেয়ে গেল আল্লাহর পক্ষ থেকে তিনজন নবী আন্তাকিয়া এসে মানুষদেরকে বারবার বোঝাচ্ছে, তারা বুঝতে চাচ্ছে না, ঈমান আনতে চাচ্ছে না। ওই লোকটা শোনার পর দৌড়ে আসলো। ওই লোকটার নাম তাফসীরের মধ্যে আছে হাবিবে নাজ্জার। ওই লোকটার নাম কি? হাবিবে নাজ্জার। উনি আসার পরে সবাইকে বলতেছে, ভাই আমার স্বদেশী ভাই, তোমরা যেখানে বসবাস করো আমি তো সেখানে বসবাস করি, আমিও ঈমান এনেছি, কিন্তু তোমরা যদি ঈমান আনো তোমরাও, তোমাদের উপকার আসবে, পরকালে হয়তো তোমাদেরকে আল্লাহ পাক আগুনে জ্বালাবে না, তোমাদেরকে জাহান্নাম থেকে ফিরিয়ে এনে তোমাদেরকে জান্নাতের দিকে আল্লাহ পাক দাখিল করায় দিবেন। সুবহানাল্লাহ। এইভাবে ওই লোকটা বোঝানোর পর ওই লোকের উপরও তারা কেঁপে গিয়েছে। কি গিয়েছে? কেঁপে গিয়েছে। ওই লোকটাকে মারার জন্য হুমকি দিচ্ছে বারবার। কাফেরেরা, তারা কাফেরেরা।
আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআনে কারীমের মধ্যে সুন্দরভাবে বলছেন, ওই ব্যক্তি বারবার বোঝানোর পরে তার কথাও তারা মানল না। তারা বারবার বলছে, তুমি কি ঈমান এনেছো নাকি? তুমি কার উপর ঈমান এনেছো? ওই ব্যক্তি সালাকি করে বলছে, তোমার রবের উপরে আমি ঈমান এনেছি। সুবহানাল্লাহ। আমার বলে নাই, বলছে তোমার একজন সৃষ্টিকর্তা আছে, আমি তার উপর ঈমান এনেছি। সুবহানাল্লাহ। একথা বলার পরে ওই ব্যক্তিকে, নবীদেরকে নয়, ওই ব্যক্তিকে তারা হত্যা করেছে। তারা কি করেছে? হত্যা করে ফেলেছে। হত্যা করার পরে হাবিবে নাজ্জার তাকে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জান্নাতের মধ্যে দাখিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই হাবিবে নাজ্জার বলছে, আহারে, আমি তো শুধুমাত্র ঈমান এনেছি কয়েকদিন হলো, এরপরে আমার স্বদেশীরা আমাকে নির্যাতন করে হত্যা করেছে, আর আমাকে এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সহজে জান্নাতের মধ্যে ঢোকার সৌভাগ্য অর্জন করে দিয়েছে। আহারে, যারা কথা মানে নাই, যারা আমাকে মেরেছে, তারা যদি একবার জানতো হাবিবে নাজ্জার ঈমান আনার পরে জান্নাতের মধ্যে দাখিল হয়ে গিয়েছে, তারা যদি একবার জানতো, তারা তো আর তারা ওই কালিমা থেকে বিমুখ হতো না, তারাও তো কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ। তিনি বলছে, আমি ঈমান আনার কারণে আল্লাহ পাক আমাকে এই জান্নাতের মধ্যে থাকার সৌভাগ্য দান করে দিয়েছে। এখানেও তো এত আরাম আয়েশ, এখানে এত সুন্দর, আল্লাহ পাক এমন স্থান করে দিয়েছে। তারা যদি জানতো, তাহলে আজকে তারাও না এনে ফেলতো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা শুনিয়েছেন কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূল ইসলামকে বলছে, ইয়া মুহাম্মদ, আমার দোস্ত মুহাম্মদ, আপনার আগে যারা নবী রাসূল দুনিয়ার মধ্যে এসেছে, তারাও তো অনেক নির্যাতিত হয়েছে। আমার একত্ববাদের দাওয়াত দিতে গিয়ে অনেক নির্যাতিত হয়েছে। ও হাবিব, আমার বন্ধু, আপনি মন খারাপ করবেন না। তাদের কাছে আপনি ইসলামের দাওয়াত নিয়ে যাবেন, আপনাকে কটু কথা বলবে, তারপরেও কোরআনের দাওয়াত এক সেকেন্ডের জন্য বন্ধ করা যাবে না। সুবহানাল্লাহ। আমার নবী যখন কাফেরদের এই সমস্ত কথা শুনতো, তিনি চেহারাটা কালো করে ফেলতো, তার মনের মধ্যে কষ্ট চলে আসতো। আল্লাহ পাক তাকে এমন এমন ঘটনা বুঝায়া তাকে আল্লাহ পাক খুশি করে দিতেন। সুবহানাল্লাহ। আমার নবীর যারা দুশ্মনী করেছিল, তার ঘরের মানুষ থেকে দুশ্মনী করেছিল, আমার নবী উপরে বাহিরে লোকেরা আগে দুশ্মনী করে নাই। দুশ্মন ঘর থেকে আসে। দুশ্মন কোথেকে আসে? ঘর থেকে বের হয়। বাহিরের দুশ্মন আপনাকে তেমন ক্ষতি করতে পারবে না। ঘরের লোক যদি আপনার সাথে দুশ্মনী করে, আপনার অস্তিত্ব থাকবে না, দেখি না? এই জন্য দুশ্মন আসে কোথেকে? ঘর থেকে। যেমন রাসূলের জন্য দুশ্মনী করেছিলেন রাসূলের ঘর থেকে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের দাওয়াত এইভাবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন তার আপন গোষ্ঠীদেরকে, বংশদেরকে দাওয়াত দিয়েছে। মহিলাদের মধ্যে যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, তিনি হচ্ছেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি মহিলাদের মধ্যে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। হযরতে খাদিজা বিনতে খুয়াইলিদ যখন মৃত্যুবরণ করেছিলেন, এর আগে রাসূলকে বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছে, আমার স্ত্রী, তুমি কি চাও? হযরতে খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু চাই না, আমি কিচ্ছু চাই না, শুধুমাত্র একটা চাই, যখন আমাকে দাফন করে চলে আসবেন,
আপনি আমার হয়ে কবরের মধ্যে 3টি প্রশ্নের জবাব আপনি দিলেই হবে, আমার আর কিছু লাগবে না। হযরত খাদিজা যখন একথা বলছেন, যখন খাদিজা যখন মৃত্যুবরণ করেছে, যখন রাসূলুল্লাহ ইসলাম তার স্ত্রীকে হাতে ধরে কবরস্থ করেছে, এরপর রাসূলুল্লাহ ইসলাম কবর থেকে উঠে না, কান্না জড়িত কণ্ঠে রাসূলুল্লাহ ইসলাম সেখানে দাঁড়িয়েছিলেন, সেখান থেকে উঠে না, কান্না করতেছে। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখান থেকে উঠতেছেন না কেন, কি সমস্যা হয়েছে? জিবরাইলকে বলছে, ইয়া জিবরাইল, আমার স্ত্রী, প্রাণ প্রিয় স্ত্রী খাদিজা আমাকে একটা কথা বলেছে, ওই কথাটা রাখার জন্য আমি মুহাম্মদ এই কবরের পাশ থেকে উঠতেছি না। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া জিবরাইল, এই জন্য আমি এখান থেকে যাচ্ছি না। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, কি সমস্যা আপনি আমাকে বলুন। রাসূলুল্লাহ ইসলাম বলছে, আমার স্ত্রীর 3টা প্রশ্নের উত্তর আমি মুহাম্মদ দেব, এই জন্য কবরের পাশ থেকে আমি উঠতেছি না ইয়া জিবরাইল। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও জিবরাইল, তুমি যাও, আমার দোস্তকে বলে দাও এখান থেকে উঠে যাওয়ার জন্য। আমার বন্ধুর 3টা প্রশ্ন, তার স্ত্রীর প্রশ্নের জবাব আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠে যাওয়ার কোনো সমস্যা নাই, আপনার পরিবর্তে আপনার এই দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন পালন করব। সুবহানাল্লাহ। স্ত্রী বলছে, ইয়া রাসূলুল্লাহ, বেশি কিছু চাওয়ার দরকার নেই, শুধুমাত্র কবরের 3টা প্রশ্নের জবাব আপনি দিয়ে দিলেই হবে, আমার আর কোনো কিছু আপনার কাছে চাওয়া পাওয়া নাই। এমন স্ত্রী দরকার। তাহলে মুখলেস আবেদ স্ত্রীর দরকার আছে না নেই? যেমন তেমন স্ত্রী হলে তো হবে না, স্ত্রী তো নেককার হওয়া লাগবে, ঠিক কি না? এই জন্য এই সূরার মধ্যে 3 নাম্বার বলেছি, পরকালের কথা বলছে। পরকাল হচ্ছে বর্তমান নাকি ফিউচার, ভবিষ্যৎ। মৃত্যু কি এমন হবে সামনে হবে, 2 মিনিট পর হলে এটা ভবিষ্যৎ, ঠিক কি না? এই জন্য পরকালের কথা এখানে এনেছে সূরার মধ্যে। পরকাল মানে হচ্ছে আল্লাহ পাক মৃত্যু দান করবে, এখান থেকে আবার আপনাদেরকে মৃত্যু গ্রহণ করার পরে পুনরুদ্ধার হয়ে কিয়ামতের দিন পুনরুত্থান দিবসে আমাদেরকে আবারও উঠা রাখবে, ঠিক কি না? সেখানে হিসাব হবে, সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এই কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছে, হে আমার বান্দারা, তোমরা যে দুনিয়ার মধ্যে আসো এটা মনে করিও না, আর দুনিয়াদারি ফেলে কবরে আসতে হবে না এটা মনে করিও না, তাহলে তোমার ঈমান নাই, আমার কোরআনের উপরে বিশ্বাস নাই। এই জন্য তোমার থেকে এটা বিশ্বাস করতে হবে, আমি তোমাকে সৃষ্টি করেছি, এখান থেকে তোমাকে আবার কবরে আসতে হবে, ওখান থেকে আবার আমার কাছে উপস্থিত হতে হবে। একথা বলছে কে? আল্লাহ। শুধু একটা কথা যদি মনে রাখি, মরতে হবে, এটা যদি আমরা খালেস নিয়ে যদি মনে রাখি, তাহলে আমরা তারের মতো সোজা হয়ে যেতে পারবো। এখন আমরা মরাটা ট্রেডিশন হিসাবে নিয়েছি, মরাটা এটা স্বাভাবিক কালচার হিসাবে নিয়েছি। নাউজুবিল্লাহ কও। যেমন মানুষকে বলে মরতে একদিন হবে, সমস্যা নাই, যা কিছু মন চায় তা কিছু করে নাও দুনিয়ার মধ্যে, 2 দিন দুনিয়ায় আনন্দ উল্লাস করে নাও। নাউজুবিল্লাহ কও। এরকম বলে কিনা? আপনার মতো আমার মতো মুসলমান অনেকে আছে এইরকম নিজে নিজে মনে করে মরতে হবে, কোনো সমস্যা নাই, অমুককে হত্যা করে মরবো। নাউজুবিল্লাহ কও। এইরকম জালেম আছে না? আছে। এই জন্য আন্তাকিয়ার ওই স্টেডিয়ামে আমরা গ্যালারিতে ছিলাম, 2 পক্ষে মারামারি হয়েছে, একটা মানুষকে হত্যা করেছে। ওই গ্যালারি থেকে আমরা একজনও সত্য কথা বললাম না, ওই মানুষকে আমরা অন্যায়ভাবে হত্যা করেছে, আমরা 2 টুক করে একটা কথাও বললাম না। যারা মেরেছে তারা যেমন অপরাধী, আমরা যারা গ্যালারিতে ছিলাম তারাও একই মামলার অপরাধী, ঠিক না?
আমি এই জন্য স্টেডিয়ামে নিয়েছিলাম। গ্যালারিতে থাকার পরে যদি আমরা কথা না বলি, অন্যায় হচ্ছে যদি আমরা কথা না বলি, সৎ কাজে যদি আদেশ না দিই, অসৎ কাজে যদি বাধা না দিই, তাহলে সমাজেও আপনাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। যারা সমাজ প্রধান, সমাজে কোনো অনৈতিক কার্যকলাপ হয়, যদি কোনো মানুষের উপরে জুলুম হয়, আপনি যারা সমাজপতি আছেন অবশ্যই বাধা দিতে হবে। কি দিতে হবে? বাধা দিতে হবে। আপনার থেকে প্রতিহত করতে হবে। এটা আপনার ইমানি দায়িত্ব। কি দায়িত্ব? একজন জুলুম করবে, আপনি চুপ থাকবেন, এটা যাতে না হয়। এই জন্য সমান অপরাধী হয়েছে যারা গ্যালারিতে ছিল। তারা কোথায় ছিল? গ্যালারিতে ছিল। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুন। এই সূরা ইয়াসিন থেকে বর্তমান, ভবিষ্যৎ, অতীত, কালকে বুঝার জন্য তাওহীদ, রিসালাত এবং ফুরকান সম্পর্কে অনুধাবন করার জন্য আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করে। সবাই আমি সংক্ষেপে আমি বলে দিয়েছি, আয়াত দিয়ে বলতে গেলে অনেক সময় লাগবে। আমরা আরেকটা পাঠ করতে হবে। আমার একজন মুসল্লি বলেছে, আমরা যে নামাজ পড়ি, আমাদের অনেকের নামাজ থাকে একেবারে মোরগের মতো। মোরগ যেমন আধার খায়, টুকুর টাকুর দিয়ে তাড়াতাড়ি চলে যায়, আমাদের নামাজটাও ওই রকম হয়ে গিয়েছে। আমি না, আপনাদের মুসল্লি ভাই বলছে, যে কোনো একজন বলছে। তাহলে আমাদেরকে ভাই শুধু পরকালকে বিশ্বাস করেছি, মরতে হবে। পরকালে গিয়ে যে ওখানে মরার পরে শান্তি থাকতে পারবো, সেগুলো এখান থেকে খামাই নিতে হবে। কি নিতে হবে? আপনি এখান থেকে যে কোনো এক জায়গায় যদি যান, সফরে যান, টাকা না থাকে, আপনার রিজার্ভ খাবার না থাকে, আপনি কিছু কষ্ট পাবেন। ঠিক না? টাকা আছে, হোটেল থেকে গিয়েছেন, খাবার আছে, যেখানে মন চায় সেখানে বসে গিয়েছেন, আপনি ক্ষুধা নিবারণ করেছেন। ঠিক তেমনি ভাবে কবরের খাবার হচ্ছে, খাদ্য হচ্ছে, পরকালে শান্তিতে থাকার খাদ্য হচ্ছে আমল, বেশি বেশি আমলীয়তার কাজ করা। ঠিক না? এই জন্য ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ। সর্বশ্রেষ্ঠ আমল কি? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। হাদিসের মধ্যে আছে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আমরা নামাজটা পড়তে হবে তারতিল সহকারে, নামাজটা পড়তে হবে ধৈর্যের সহিত। অনেকে আমরা সূরা পারি না, কিরাত পারি না, না জানলে ইমাম সাহেবদেরকে শিখতে হবে। আমি তো জুমার মধ্যে এখানে সূরা শিখানো সম্ভব না। এখানে আমি কতক্ষণ পড়াতে পারবো? হয়তো 2-4 জন শিখে নেবে, এরপরে বাকি অনেকে পারবে। এই জন্য ঠান্ডা মাথা নামাজের পরে যখন সময় পান, এখানে আপনাদের মসজিদে 2 জন হুজুর আছে, হুজুরদের কাছ থেকে এসে আপনি শিখবেন। হুজুরের ডাকে শিখাবেন। আপনার যদি খিদা লাগে, হুজুরের কাছে আপনার থেকে আসতো। হুজুর যদি আপনাকে বারবার আপনাকে ডেকে ডেকে বসা, আপনি নিজে একদিন বিরক্ত ফিল করবেন, বলবেন যে আহারে মসজিদে গেলেও তো হুজুর আমাকে বিরক্ত করে। আসলে নাই? এই জন্য হুজুর আপনাকে রাখবে না। আপনি হুজুরের কাছে এসে বলবেন, ভাই লাস্টের 10টা সূরা আমার থেকে নেন, আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত 10টা সূরা আছে, এগুলা ফাললে তো হয়ে যায়। আপনি কিয়ামত পর্যন্ত যদি যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত নামাজ পড়বেন, ওই সূরা দিয়ে পড়লেই হয়ে যাবে। ঠিক না? বিশেষ করে সঠিকভাবে 2টা সূরা পড়েন, বেশি না পারলে 2টা শিখেন, সূরা ইখলাস, সূরা কাউসার, এই 2টা হচ্ছে একেবারে ছোট সূরা। ঠিক না? এই 2টা সূরা যদি শুদ্ধ করে পড়েন, আপনার নামাজটা সহিহ হবে। অনেকে সূরা 3 পড়ার জন্য চেষ্টা করে, মাঝখানে 10টা ভুল। আসলে নেই। অনেকে সূরা দোহা পড়ার জন্য চেষ্টা করে, মাঝখানে 20টা ভুল। ওই সূরা পড়ে আপনার নামাজ হবে না। আর সে কম 3 আয়াত পর্যন্ত শিখবেন, সহিভাবে শিখবেন, আপনার নামাজটাও সহিহ হবে। নামাজটা ধীরে ভাবে আমাদেরকে নামাজটা পড়তে হবে। বারবার বলতেছি, এই নামাজ হচ্ছে, নামাজের হিসাব হচ্ছে কিয়ামতের মাঠে আগে নেবে। কি নেবে? আগে নেবে। হাদিসের মধ্যে এটাও আসছে যে আল্লাহর বান্দার নামাজের হিসাব সহজ হয়ে যাবে, আর বাকি সব হিসাব আল্লাহ পাক সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রথম আমাদেরকে স্টেপটা ঠিক করতে হবে। প্রথমটার মধ্যে যদি সমস্যা থাকে, বাকিগুলো সবগুলোর মধ্যে আপনি বেঁচে যাবেন। ঠিক না? এই জন্য নামাজটা বারবার বলতেছি, আমরা তো নামাজের আলোচনা বছরে একবার, হয়তো 2 বছর বাদে একবার করি। আলোচনা করতে গেলে, প্রত্যেকটা আলোচনা করতে গেলে 3-4 বছরেও একটা আলোচনা করে আসবে না।
তারপর আমাদেরকে কিছু মাস অনুযায়ী আলোচনা করতে হয়। হজের আলোচনা, রমজানের আলোচনা, এগুলা বিষয়ভিত্তিক থেকে যায়, ঠিক কিনা? এই জন্য নামাজের আলোচনা আমি আল্লাহ যদি বাঁচে রাখে আগামীতে করবো, ভবিষ্যতে যদি হায়াতে বেঁচে থাকে আর কি। আজকে বলতেছি শুধু নামাজটা যেন আমরা সহিভাবে পড়ার জন্য চেষ্টা করবো। মাস্তা মাসাইলে যে না জানি এগুলা বারবার রিহার্সাল করার জন্য চেষ্টা করব। না পারলে হুজুরদের সাহায্য সহযোগিতা নেব। তারপরে নামাজটাকে আমাদেরকে খারিজ করতে হবে, নামাজকে পরিশুদ্ধ করতে হবে। তাহলে আল্লাহ পাক আমাদের জন্য পরকালে অবশ্যই তার কল্যাণের অন্তর্ভুক্ত আমরা হয়ে যাব। সবাই বলেন আমিন। সময় শেষ। আজকে সংক্ষেপে যা বলেছি এগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমরা আগামী জুমা থেকে হজের আলোচনা শুরু করব। আমরা সবার আগে মসজিদে আসার জন্যও চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।